মুহররম মাস যেহেতু একটা সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ একটা মাস, এই কারণে এই মাসে আমাদের কি কি করণীয় রয়েছে সেটা জানা উচিত। মুহররম মাসের একটা বড় করণীয় হলো এই মাসের যে কোনো দিন রোজা রাখা। এই মাসের যে কোনো একদিন রোজা রাখা। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। রমজানের পরে অন্য কোনো মাসে নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব লাভ করা যায়, মুহররম মাসের যেই কোনো একদিন ওই নফল রোজা যদি রাখে তাহলে ওই দিনগুলোর চাইতেও বেশি সওয়াব লাভ করা যায়। তাহলে এক নম্বর আমল হচ্ছে কি, মুহররমের যে কোনো দিন কি করা, রোজা রাখা। মুহররমের দ্বিতীয় নম্বর আমল হচ্ছে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যদি কোনো বান্দা আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। অপর এক বর্ণনায় রয়েছে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা তার অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। তাহলে আশুরার রোজার অনেক কি রয়েছে, ফজিলত রয়েছে। এই আশুরার রোজার একটা ইতিহাস আছে, ঘটনা রয়েছে। কিভাবে এই আশুরার রোজাটা আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। জিজ্ঞেস করলেন, ঘটনা কি, তোমরা এই দিন কেন রোজা রাখো? তারা বলল, আল্লাহ তাআলা আশুরার দিন বনি ইসরাঈলকে, তার দলবল সহ মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে ফেরাউনের নির্যাতন নিপীড়নের কবল থেকে রক্ষা করে লোহিত সাগর পার করাইয়া দিয়েছেন, এবং এই দিনেই ফেরাউনকে তার দলবল সুদ্ধা লোহিত সাগরের মধ্যে নিমজ্জিত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া তান এই দিন রোজা রাখি। মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তার অনুসরণে, তার অনুগামিতায় আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের অনুসরণের জন্য তোমাদের চাইতেও আমরাও বেশি হকদার। ফাসামাহু, সুতরাং তিনি আশুরা রোজা রাখতে শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকেও এই দিন রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিলেন। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইহুদিরা আশুরার দিন রোজা রাখে, আমরাও যদি তাদের মতো শুধু কেবল আশুরার দিনই রোজা রাখি তাহলে ইহুদিদের আমলের সাথে আমাদের আমল সাদৃশ্য হয়ে যায়। এক সময় তারা আমাদেরকে খোঁটা দিয়া বলবে, তোমরা তো আশুরার রোজা রাখো, আমাদের রোজার সাদৃশ্যপূর্ণ তাই। এই কারণে আল্লাহর হাবিব বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদা, তবে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আশুরার দিন রোজা রাখবা এবং আশুরার আগের দিন বা পরের দিন মিলাইয়া আরো একটা রোজা রাখবা। ইহুদিরা রোজা রাখতে একটা, তোমরা রাখবা 2টা রোজা, যাতে করে রোজার মতো একটা ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। রোজা একটা ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে ইসলাম ইহুদিদের সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে, এটা মেনে নিতে পারে নাই। যেখানে ইবাদতই নয়, ওই বিষয়টা ইহুদিদের সাথে মিলে যাওয়া, তাদের সাদৃশ্যপূর্ণতা ধারণ করা, তাদের সংস্কৃতিকে ধারণ করা, লালন করা, এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। কথাটা কি বুঝে আসছে? অতএব আশুরার দিন কি করতে হবে? আশুরার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর ইবাদত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি।
আশুরার তৃতীয় নম্বর আমল হলো আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। আল্লাহর হাবিব বলেন, মান ওয়াসালা ইয়ালি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করবে, খাদ্য বস্তুর ব্যবস্থা করবেন, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ তাআলা পুরো বৎসর তার অভাব অনটন দূর করে তাকে প্রশস্ত জীবন দান করবে। তাহলে আশুরার মুহররমের আমল হলো তিনটা। এক নম্বর মুহররমের যে কোনো দিন রোজা রাখা, দ্বিতীয় নম্বর আশুরার দিন রোজা রাখা, তৃতীয় নম্বর আশুরার দিন খাবার দাবারের মান অন্য দিনের চাইতে একটু কি করা, ভালো করা, পরিবার পরিজনকে ভালো খাবারের ব্যবস্থা করা। এই তিনটা আমল আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।